আসসালামাইকুম সম্মানিত দর্শক, আমাকে এখানে ডাকা হয়েছে। এখানে একজন রোগী, মহিলা রোগী, ওনার সাথে নাকি অনৈতিক কার্যকলাপ হয়েছে এবং ওনার বিভিন্ন স্পর্শকাতর স্থানে একজন ডাক্তার হাত দিয়েছে, এরকম আমরা খবর পেয়েছি। তো আমরা সঠিক তথ্যটি আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি হয়েছে এটা একটু দর্শকদেরকে বলেন। আমি আসছি এখানে ডাক্তার দেখানোর জন্য। এই ডাক্তার আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে এখন উনি ফালাই গেছে। এখন আমাকে এখানে রেখে চলে গেছে। এখন আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি। এরকম আমি একা আসাটা আসলে ঠিক হয় না মনে হয়। আমাকে বিভিন্ন কিছু করে ডাক্তার ফালাই চলে গেছে। তো এখন যাতে করে এরকম ঘটনা না হয়, তো ভবিষ্যতে মহিলা প্রজন্ম যারা আছে ওদের জন্য কি মেসেজ রাখছেন? অর্থাৎ তারাও যাতে কোনো পরিবার নিয়ে, কোনো আত্মীয় স্বজন নিয়ে বা স্বামী নিয়ে আসে, এরকম দর্শকদের যদি বলতে, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। না ঠিক আছে, যাদের স্বামী আছে আপনারা ডাক্তার দেখানোর জন্য স্বামী নিয়ে আসবেন। দেখতে লাগবেন আয় আসলে বুড়হা পরে যাই নাটকান করলাম ইয়া নলদে এখন বিভিন্ন ডাক্তারের দোয়ানোর মধ্যে জামাই ছাড়া শ্বশুর ছাড়া হন মরত্ব ছাড়া মাইয়া হইয়ে ডাক্তার দেখাই পেলাই, কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের ঘটনা ঘটার কেন ডাক্তার দেখাইতে ইয়ে ডাক্তার হতন ইন্ডিয়ার দে আসলে মোমবাতি যদি অন্যর গোড়া রাইলে কি হয়ে যাগই উনে যাগই হতা বুঝছেন না। মাইয়া ভুয়া মরত্ব যদি একখান দিতে হয় মোমবাতি না উনাইবার সম্ভাবনা বেশি। আর ডাক্তারও আর যেও বউ হতা নাও বুঝুন এ হারণে বর্তমানে দেখতে লাগেন মানে হজুর মাল হন বেশ কম নেই বিভিন্ন হাস্যর মশলার আর মোবাইলত দেখি তে হারানা মোমবাতি যেন অন্যর গোড়ত তাইলে উনে যাবই মহিলাতে মরত্ব যদি এককান্তে তাহে উনাইবার সম্ভাবনা বেশি। এ হারানা ওনারা সবসময় মানে ডাক্তার হাসা এসতো অনারোগ্য মরত্ব অথবা ফুয়া অথবা স্বামী যে হনকে আর লইয়া বেলার চেষ্টা করবেন কিল্লাই আসলে বিভিন্ন জায়গার যদি অন্য জায়গার যদি মোমবাতি যা যদি গলি জাগয় আর নান সেরা বেড়া বহুত আইব আওয়াজ বুঝছেন না। এ হারানা এই জিনিসটা ফান্নান তুলি ধরে পেল ওনার মাঝে আয়োগ্য আর বোর বোরহান আজ যত বোর হলাদ করিয়া না এবিডিয়ান গড়কি দিয়ে হতা নাও বুঝন পারলা শেয়ার করে বেগুন সতর্ক এবিডিয়ান সেই বেলায় চেষ্টা করি দম শেয়ার করে দম দুম দুম। ওকে, আসসালামু আলাইকুম।